ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তাদের দুইটি বিষয় অত্যন্ত চমৎকার। নানান সমালোচনা, নানান শর্টকামিংস, সফলতা, ব্যর্থতা, সম্ভাবনা, কিংস পার্টি, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক ডেভিয়েশন আছে এবং সমালোচনার মুখে ওরা অনেক কিছু সংশোধনও শুরু করেছে। শুনেছি যে কোন গে নেতাকে পোস্ট দিয়ে নাকি তাকে আবার অপসারণও করছে। তো দর্শক, এই শত বিতর্কের মধ্যেও দুইটা বিষয় আশা জাগানো। এই দুইটা বিষয় খুব সিরিয়াস, এটা থেকে পিছু হটা যাবে না। আমরা বলেছি যে কমন ইন্টারেস্টের জায়গায় ছাত্রদের দলকে আমরা সমর্থন করি এবং করব, এবং জামাত ইসলামী ইউ শুড ডু ইট। ওভারঅল এদের প্রমোট করা বা এদের হেল্প করা কিছু নেই, তারা তাদের মতো চলবে। কিন্তু জামাত হেল্প করেছে, যতটুকু হেল্প করেছে ততটুকু ঠিক হয়নি। তবে কমন ইন্টারেস্টের জায়গায় কোঅপারেট করা উচিত, এটা রাজনীতির মৌলিক প্রিন্সিপাল হওয়া উচিত। দুইটা বিষয়, একটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক আর একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। এই দুইটা বিষয় সত্যি চমৎকার। জনগণ এই দুই বিষয়ের সাথে একমত। আমি বিশ্বাস করতে চাই জামাত শিবিরও এই দুই বিষয়ের সাথে একমত হবে, যদি সরাসরি ওইভাবে বলবে না। কিন্তু জামাতের রাজনৈতিক বর্তমান প্রত্যাশার যে সার কথা, তার অর্থ কিন্তু এটার সাথে মিলে। তো এই দুইটা জায়গাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই। তো ছাত্রদের যে দুর্বলতা, আমি ওদেরকে বলেছি, ওদের একেবারে শীর্ষ নেতাদেরকে বলেছি যে ওরা যে বিতর্কের সম্মুখীন হয়েছে, এগুলো দামাচাপা দেওয়ার একটা উপায় হচ্ছে যে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দিয়ে মাঠে নেমে তোলপাড় তৈরি করা। আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু এভিনিউতে অফিস আছে, ওখানে বুলডোজার নিয়ে যাও, এরকম একটা অঘটন ঘটাও। তোমাদের প্রতি মানুষের সমর্থন কিছুটা হলেও বাড়বে, অথবা যে ত্রুটি বিচ্যুতি, যে দুর্বলতাগুলো, যে হোঁচট খাওয়া, ধাক্কা খাওয়া শুরুতে, এগুলো কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তো এই তিনটে বিষয়, আওয়ামী লীগ নিষিদ্ধ, সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন, এগুলো নিয়ে তোলপাড় তৈরি করা উচিত এখন। এগুলোকে আমরা সমর্থন করি, কিন্তু এগুলো নিয়ে যদি এরা যথাযথভাবে তোলপাড় তৈরি না করে, তাহলে বুঝতে হবে যে এগুলো দর কষাকষি করার জন্য এনেছে। বিএনপি যত সিট বাড়াবে, এই পয়েন্টগুলো তত মাইনাস করবে। এগুলোর সামনে আমরা নজরে রাখবো যে এগুলো কি কথার কথা না আসলে সিরিয়াস, এগুলো কি আনকম্প্রোমাইজিং পয়েন্ট, না বিএনপির সাথে সিট ভাগাভাগির সাথে বিনিময়ে কম্প্রোমাইজিং পয়েন্ট। তা আমরা এগুলো দেখব। তবে কথাগুলো বলছে, এগুলো সত্যি চমৎকার। বিএনপি এটা মানতে পারছে না। এখন বিএনপি মানতে পারছে না, এখন সিটের বিনিময়ে এগুলো মানাবে কিনা আমরা নজর রাখবো। তবে বিএনপি মানতে পারছে না, এটাই প্রমাণ যে ওরা এখানে সঠিক অবস্থানে আছে। ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন কেন, তা জানতে চেয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি প্রশ্ন করেন, সেকেন্ড রিপাবলিক কখন হয়, গণপরিষদ কেন হবে? সালাউদ্দিন আহমেদ কিছু ব্যাখ্যা দিয়েছেন, আমি তার বক্তব্যটা আগে একটু দেখি, তারপরে কেন প্রয়োজন সেটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব। সালাউদ্দিন আহমেদ বলেন, আমি পত্রিকায় দেখলাম জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায়, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন, এটা তাদের অন্যতম লক্ষ্য বলেছে। আমি সমালোচনা করতে চাই না। তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকবে, আদর্শ থাকবে। গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে এরকম ঘোষণা থাকে। কেউ সমাজতন্ত্র চায়, কেউ অন্য কিছু চায়, কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এরকম অনেক কিছু থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে, ঠিক আছে। সালাউদ্দিন আহমেদ বলেন, আমি নতুন বন্ধুদের বলতে চাই, সেকেন্ড রিপাবলিক, বর্তমান রিপাবলিক অসুস্থ হয়ে গেছে। সেকেন্ড রিপাবলিক কখন হয়? রিপাবলিক হচ্ছে যখন নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের একটা নমিনাল অথবা ইলেক্টেড হেড অফ দি স্টেট থাকবে। সেটা কি আমাদের নেই? গণপরিষদ কেন হবে? এর মধ্যে তো আরো একটি উদ্দেশ্য আছে। বিএনপির নেতা বলেন, যারা গণপরিষদের বিষয় সামনে আনছেন তারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছেন। তারা হয়তো বোঝে না, বা বুঝেও আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে তারা দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। দেখেন, এটা আমরা একটু ব্যাখ্যা দিই। গণপরিষদ নির্বাচন কেন হয়, এটা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে একটা রাষ্ট্র যখন নতুনভাবে ইনসেপশন হয় বা শুরু হয়, কোনো সংবিধান না থাকে, তখন একটা সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন হয়। তখন গণপরিষদ গঠন করে, সেই গণপরিষদ নতুন সংবিধান গ্রহণ করে। দ্যাটস ইট। তো তিনি প্রশ্ন করেছেন, বাংলাদেশ, আমরা তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র না? এই কথাটা ঠিক না। আমরা ভৌগোলিকভাবে স্বাধীন ছিলাম, কিন্তু কার্যত আমরা
ভারতের চিন্তা চেতনা বাইরে আমরা মোটেও ছিলাম না। আমাদের সব সিদ্ধান্ত সবকিছু ভারত চাপিয়ে দিত। ভারতের একটা করদ রাজ্যের বা ভ্যাসেস স্টেটের মতো ছিলাম অনেকটা। বর্তমান যুগে কলোনি তো আর সরাসরি দখল করে হয় না, নিউ কলোনিয়ালিজম। আমরা ভারতের অধীনে ছিলাম। বাংলাদেশের প্রার্থীরা সরাসরি বলতো আমি ভারতের প্রার্থী। অতএব কার্যত আমরা স্বাধীন ছিলাম না, ভারত আমাদেরকে অপারেট করত। 5 আগস্ট আমরা স্বাধীন হয়েছি ভারত থেকে। এই জন্য আমরা আমাদের মতো করে চলবো। এই জন্য সেকেন্ড রিপাবলিকও দরকার, নতুন সংবিধানও দরকার। আমাদের এই সংবিধান এগুলো পুরোটাই ভারতের তৈরি, ভারতে বসে রচিত হয়েছে। অতএব যেটা হওয়ার কথা ছিল 71 সালে, যে না বাংলাদেশি সংবিধান বাংলাদেশ রচনা করবে, এটা হয়নি। অতএব এখন যেহেতু আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি, এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে হবে। কিন্তু বিএনপি এটা মানতে চাচ্ছে না। বিএনপি মনে করছে এটা বিএনপিকে, আওয়ামী লীগকে অপসারণ করে বিএনপি ক্ষমতা। এত সোজা না, আপনার তো ক্ষমতায় আসেননি, আর জনগণ তো আপনাদেরকে এখন পছন্দ করে না। তো শিক্ষার্থীদের এই দাবি শতভাগ যৌক্তিক যে গণপরিষদ নির্বাচনে নতুন সংবিধান গ্রহণ করতে হবে, আর নতুন সংবিধানের ভিত্তিতে যে দেশ হবে ওটাই হবে সেকেন্ড রিপাবলিক। ফার্স্ট রিপাবলিক হ্যাজ ফেইলড, এটা ব্যর্থ। ফার্স্ট রিপাবলিক কি আমরা গত 54 বছরে দেখেছি না? 71 থেকে আমরা দেখেছি কখনো বাকশাল, কখনো সেনা অভ্যুত্থান, জনগণ ভোট দিতে পারেনি, রক্তারক্তি, হানাহানি। এটা কেমন বাংলাদেশ? এটা কোনো দেশ? কোনো উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক দেশে এরকম চলে? অতএব আমাদের সেকেন্ড রিপাবলিক জরুরি। অতএব এই সেকেন্ড রিপাবলিক গণপরিষদ নির্বাচন এর বিরুদ্ধে জোরালো কোনো যুক্তি বিএনপি দিতে পারছে না, কিন্তু বিরোধিতা করবে। তো বিএনপির বিরোধিতা করাটা এটা ঠিক আছে, যেহেতু বিএনপি এখন ভারতের কথা চলছে, সালাউদ্দিন আহমেদরা ভারতের লোক। অতএব আমরা যে ভারত থেকে স্বাধীন হয়েছি এটা তো ভারত মানতে পারবে না। এই জন্য ভারত চাইবে যে আগের এস্টাবলিশমেন্ট ধরে রাখা। আর ছাত্ররা যদি এই জায়গাটা অনড় থাকতে পারে তাহলে ঠিক আছে, কিন্তু সিটের আসনের বিনিময়ে এগুলো থেকে ফিরে আসবে কিনা সেটা আমাদের সন্দেহ। আমরা আশা করি গণপরিষদ নির্বাচনের সেকেন্ড রিপাবলিকের বিষয়ে ছাত্রদের এই নতুন দল তারা অনড় থাকবেন।